আজকের ভিডিওটা একমাত্র তাদের জন্যে যাদের বাজেট কম, ছুটিও 7 দিনের বেশি নিতে পারবে না, সাথে 4 ধামের মধ্যে 1 ধাম দর্শন এবং বিদেশি বিচ সাইড ফিল করা আসার একটা দারুণ ভিডিও এবং সবথেকে সস্তা উপায় আমরা এখানে বলে দেব। স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটা ডিটেলস আমরা যেমনভাবে দিয়েছি সেইভাবে ঘুরলেই কিন্তু এই বাজেটে পারলে এর থেকে আরও কম বাজেটে ঘোরা সম্ভব। ট্রিপটার নাম হলো মাদুরাই রামেশ্বরম ট্রিপ। আর একটা কথা, এই ট্রিপে কিন্তু রামেশ্বরম ট্রিপটা মহিলাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই হবে। পুরুষদের সামান্য খরচা আছে ঠিকই, কিন্তু মহিলারা খুব কম খরচে এমনকি বিনামূল্যে ঘুরে আসতে পারবে এই ট্রিপটা। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাস্টে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ট্রিপটাকে বাজেটে করতে গেলে প্রথমেই কিন্তু এই ট্রেনটাকে ধরতেই হবে, মাস্ট। ট্রেনটা হলো হাওড়া থেকে কেপগামী বা কন্যাকুমারীগামী সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12665। হাওড়া স্টেশন থেকেই ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু হাওড়া স্টেশনে এই ট্রেনটা ধরার জন্য এত ভিড়, এত লাইন, এত মারামারি পড়েছিল যে আমি ওখানে আর আলাদা করে ভিডিওটা করিনি। ট্রেন আমাদের পৌঁছে গেছে অলরেডি মাদুরাই জাংশনে। আমরা ধরেছিলাম হচ্ছে কন্যাকুমারী SF এক্সপ্রেস, যেটা 4টের সময় ছাড়ে হাওড়া থেকে। এটা একদম রাইট টাইমে আজকে আমাদের 4:40 এখানে ঢুকিয়ে দিয়েছে, মানে ভোর 4:40 মাদুরাই জাংশনে ঢুকিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হলো। আগে আপনাদেরকে ভিডিও দিয়ে দিই। তামিল ভাষা বুঝতে আমাদের অসুবিধা হয়, আর এনারা হিন্দি সহজে বোঝে না, তাই রেড ট্যাক্সি অ্যাপ নামিয়ে আপনি অটো বুক করে চলে যান আপনার হোটেলে। অটোতে আপনার খরচা পড়বে মাত্র 100 টাকা, 95 টাকাও পড়তে পারে। আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে, জৈন তেরাপন্থ ভবন। এটা অ্যাকচুয়ালি হোটেল না, এটা একটা আশ্রম বা আপনি বলতে পারেন ধর্মশালা। এখানে এসি রুমটা আমরা 800 টাকায় পেয়েছিলাম, পার হেড 400 টাকা করে পড়ে। গ্রুপ বড় হলে পরে এটা 300 টাকাতেও নেমে আসতে পারে। অসাধারণ ব্যবস্থাপনা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তার থেকে বড় কথা, মিনারেল ওয়াটারের 24 ঘন্টা ব্যবস্থা, গরম জল থাকে চান করার জন্যে, সব কিছুই 24 ঘন্টা ব্যবস্থা। মাদুরাই বা রামেশ্বরমে নর্মাল হোটেলে চেক ইন করলে বেলা 12টায় চেক ইন করতে হয়, কিন্তু এই সকল আশ্রমে বা এই সকল ধর্মশালাতে আপনার জন্য 24 ঘন্টাই খোলা থাকে। আর এটা মন্দিরের সাউথ গেটের একদম সামনেই ছিল, তাই এখানে চেক ইন করাটা আমাদের জন্য অনেক সুবিধাজনক ছিল। এই আশ্রমটা বা ধর্মশালাটা আমরা কিভাবে বুকিং করেছিলাম তার প্রসেস ভিডিওর লাস্টেই দিয়ে দেবো। তবে হ্যাঁ, চেক ইন আর চেক আউট টাইমটা কিন্তু অবশ্যই বুকিংয়ের সময় মেনশন রাখবেন, না হলে কিন্তু এনারা আপনাদের চেক ইন করতে দেবে না। ভোর ভোর মাদুরাইতে নেমেই আমাদের মন যেন মুগ্ধ হয়ে গেছিল। আমরা চেক ইন করেই তাড়াতাড়ি করে স্নান সেরেই আমাদের ধোয়া জামাকাপড় পরেই আমরা মীনাক্ষী আম্মা টেম্পলে চলে গেছি। মায়ের দর্শন না করে বাবার কাছে কি করে যাব। মায়ের দর্শন করতেই আমরা চলে এসেছিলাম সাউথ গেটে। আমাদের হোটেল থেকে এই সাউথ গেটটা আসতে 2 থেকে 5 মিনিট টাইম লেগেছিল। বাইরেই জুতো, মোবাইল এবং ব্যাগ রেখে আমরা ভেতরে প্রবেশ করি। ভোরবেলায় আপনি যদি দর্শন করেন তাহলেই কিন্তু অনেকটা ফাঁকাতে দর্শন করতে পারবেন। সেখানেও আমরা 100 টাকার স্পেশাল লাইনে ঢুকে কিন্তু দর্শন করেছিলাম। সময় লেগেছিল মাত্র 10 মিনিট। নর্মাল লাইনে দাঁড়াতাম তাহলে সময় লেগেছে তো 1.5 থেকে 2 ঘন্টা। আরেকটা জিনিস ভালো লাগলো, 3 বছর বয়সী বাচ্চাদের জন্য এখানে বিনামূল্যে দুধ প্রদান করা হয় গ্লাসে করে। আর এখান থেকে বেরিয়েই আমরা ইস্ট গেটের দিকে চলে যাই, কেননা ইস্ট গেটেই ফ্রিতে খাওয়ানো হয়। ওখানে আমরা মন্দির থেকে বেরোনোর সময় ভোগ প্রসাদ গ্রহণ করে হোটেলে ফিরে রেস্ট নিয়েছিলাম। সত্যি অসাধারণ বলতে হয়, এত ভালো ভোগ প্রসাদ বাইরের হোটেলেও এরকম খাবার পাওয়া সম্ভব ছিল না। সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি এই ভোগ প্রসাদ বিতরণ চলে। যতবার ইচ্ছা বিনামূল্যে এসে এই খাবার মানুষে চাইলেই গ্রহণ করতে পারে। সকালে মীনাক্ষী আম্মা টেম্পল দর্শনের পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। এবার আমরা বেরিয়েছি এখানে যে গান্ধী মিউজিয়াম রয়েছে, নায়াক্কার প্যালেস, সেটা দেখতে। তো আমরা যেখানে আছি তেরাপন্থ জৈন ধর্মশালা, যেটা ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 400 মিটার। তো একদম জাস্ট ওটার পিছনের গলি দিয়ে সোজা হাঁটতে হাঁটতে 400 মিটার পৌঁছে যাবে। তাই আমরা এখন নায়াক্কার প্যালেস দেখতে বেরিয়েছি, নায়াক্কার প্যালেসে যাচ্ছি। 400 মিটার ওয়াকিং আমার মনে হয় না এর জন্য আপনাদের কোনো অটো বা গাড়ি করতে হবে, খুব ইজি রাস্তা, একদম সহজেই দেখতে পারবেন। আর এই যে নায়াক্কার প্যালেস যাচ্ছি, আর যে এরপর আমরা গান্ধী মিউজিয়াম, ইচ্ছা আছে যদি সময় কুলাতে পারি। এগুলো কিন্তু সকাল থেকে 1টা অবধি খোলা থাকে, মাঝখানে লাঞ্চ টাইম থাকে, আর দুপুর 2টো থেকে 5টা। তো আমাদের এখন বাজে 3টে, দেখি আমরা কভার আপ করতে পারি নাকি। গেলাম তিরুমালা নায়াক্কার প্যালেস, এই যে পিছনের বিল্ডিংটা এটা। তো এবার এখান থেকে এন্ট্রি গেট রয়েছে, আমরা এখান থেকে টিকিট কেটে এন্ট্রি নিয়ে নেব।
এখানকার মজাদার কি, যেহেতু এটা টেম্পল সিটি হিসাবে ফেমাস, মানে মাদুরাইতে যেখানেই যাবেন মন্দির, গলিতে গলিতে মোড়ে মোড়ে মন্দিরকে মন্দির, গণেশ আর শিবের মন্দির যেন বেশি দেখা যাচ্ছে গণেশের এবং শিবের মন্দির। চলুন এবার প্যালেসে এন্ট্রি নেব। তো বন্ধুরা, এই যে নায়াক্কার প্যালেসটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি রাজা তিরুমালাই নায়কের বানানো। এটা দুটো পার্টে প্যালেসটা ছিল। একটা পার্ট যেটা হচ্ছে কি সাঙ্গা কি একটা বললো, আরেকটা কি রঙ্গা কি সামথিং কিছু একটা, দুটো পার্ট ছিল প্যালেসটার। তো একটা পার্ট সেটা বেঁচে আছে পুরোপুরি, কারণ এটা ছিল হচ্ছে দরবার বা কোর্টইয়ার্ড হিসেবে। আরেকটা ছিল হচ্ছে থাকার জায়গা বা এন্টারটেনমেন্টের জন্য। তো সেই পার্টটা পুরোপুরি এই রাজা নায়াক্কার এর নাতি উনি ডিস্ট্রয় করে দেয় এবং তিরুচিরাপল্লীকেই একমাত্র প্যালেস হিসেবে রাখে। তো যেহেতু ওই পার্টটা নেই, তাই ওটা আপনারা দেখতে পাচ্ছেন না। এখানে যে ভিডিওটা বা ফটোটা দেখলেন, এটা শুধুমাত্র কোর্টইয়ার্ডের যে অংশটা, সেই অংশটাই গোটা আছে, সেই অংশটারই ভিডিও আপনাদেরকে দিলাম। এটা একটা ওপেন কোর্টইয়ার্ড, মানে ছাদ খোলা কোর্টইয়ার্ড। ওখান থেকে আমরা চলে গেলাম গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে। এইখানে বিনামূল্যে গান্ধীজির উপর রিসার্চ করা যায়। নায়াক্কার প্যালেস থেকে বেরিয়ে রেড ট্যাক্সি দিয়ে অটো বুক করে 114 টাকা খরচা করে চলে এসেছি হচ্ছে গান্ধী মিউজিয়াম। এই যে গান্ধী মিউজিয়াম, এটা পুরোটা মিউজিয়াম বিল্ডিং। তো এবার ভেতরে যাব, আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, দেখ। মিউজিয়ামের ভেতর যেই সকল কীটপতঙ্গ প্রিজার্ভ করা রয়েছে, তার মধ্যে আমি উড়ন্ত টিকটিকি দেখলাম। এই প্রথমবার আমি উড়ন্ত টিকটিকি দেখলাম। আমরা গান্ধী মিউজিয়াম দেখতে এসেছিলাম। তো এখানে গান্ধী মিউজিয়াম ছাড়াও আরও কিছু আর্ট অ্যান্ড স্কাল্পচারের মিউজিয়াম রয়েছে, সেগুলোই মেনলি আমরা দেখলাম। গান্ধী মিউজিয়ামের এখানে ওই গান্ধীজির স্টার্টিং পিরিয়ড থেকে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের বিভিন্ন ছবি দিয়ে নর্মাল কিছু ডেমনস্ট্রেট করা হচ্ছে। সেরকম মিউজিয়াম বলতে খুব একটা বেশি কিছু নেই। একটা মেন বড় বিল্ডিং যেটা ক্লোজ রয়েছে, আমি জানি না ওর ভেতরে কিছু আছে কি না। আমরা শুনেছিলাম যে গান্ধীজির লাস্ট মোমেন্ট ডেথের টাইমে যে কাপড় ছিল রক্ত লাগা, সেগুলো নাকি এখানে রাখা আছে, বাট আমরা কোথাও দেখলাম না। যে বড় বিল্ডিং যেটা রয়েছে, ওই বিল্ডিংটা ক্লোজড আছে। হতে পারে ওর ভেতরে আরও কিছু ভ্যালুয়েবল আইটেম থাকতে পারে, যেটা হয়তো এখন মেনটেনেন্সের কারণে বন্ধ রেখেছে। তবে আমরা নর্মালি ঘুরতে এসে গান্ধীজির কোনো ডাইরেক্ট ইউজ করা জিনিসপত্র দেখলাম না, শুধু তার ছবিগুলোই দেখতে পেয়েছি যেগুলো এখানে রাখা ছিল। আমরা মেনলি স্কাল্পচার মিউজিয়ামটাই ঘুরেছি। স্কাল্পচার মিউজিয়ামটা বেশ অনেক কিছু পুরনো, কিছু নতুন স্টোন মূর্তি রয়েছে। এছাড়া আরেকটা মিউজিয়াম রয়েছে যেখানে রাজা ওই নায়াক্কার যে রয়েছে, তিরুমালাই নায়াক্কার, ওনার কিছু আমলের জিনিসপত্র রয়েছে, ওনার মূর্তি টুর্তি রয়েছে। সেই মিউজিয়ামগুলোই মেন দেখলাম। খুব একটা কিছু দেখার নেই, তবে এলাকাটা বেশ শান্ত, দুদিকে সুন্দর বাগান রয়েছে, আপনারা চাইলে বসে খানিকটা সময় কাটাতে পারেন। সত্যি কথা বলতে আপনারা সবাই জানেন যে মাদুরাই তো সিটি অফ টেম্পল। এখানে হঠাৎ করে গান্ধী মিউজিয়াম কী করছে, গান্ধীজির মিউজিয়াম এখানে কেন বানানো হলো, কানেকশানটা কী? তো কানেকশানটা হচ্ছে গান্ধীজি এখানেই এসে প্রথম ওনার গুজরাটি লুকস, মানে যে মাথায় টুপি, হাফকোট আর লম্বা ধুতি, এটা ছেড়ে যে ছোট ধুতি এবং গায়ে একটা সাদা কাপড়, এই যে লুকসটা গান্ধীজি এখানে এসেই প্রথম গ্রহণ করেন এবং তারপর থেকে তার রেস্ট অফ দ্য লাইফ উনি সেই লুকসটাই বহন করেন। তো এখানে এখানে উনি দুবার আসেন। সেকেন্ড টাইম যখন উনি এখানে আসেন মাদুরাইতে আন্দোলনের জন্য, তখন উনি যে বাড়িতে ছিলেন তাদের পুরিটি দেখে উনি এই লুকসটাকে অ্যাডাপ্ট করেন এবং এই লুকসটাকেই কন্টিনিউ করেন তার লাইফ টাইম। তো সেই হিসেবে এই জায়গাটা গান্ধীজির সাথে কানেক্টেড এবং ওই জন্যই এখানে গান্ধী মিউজিয়াম। সকালে আমরা মাদুরাই নেমেছিলাম, এখন বাজে রাত 1:30। আমাদের মাদুরাই থেকে ট্রেন আছে রামেশ্বরম যাওয়ার, তিরুপতি রামেশ্বরম এক্সপ্রেস। আমরা এটা মাদুরাই থেকে ধরবো এবং ভোরবেলা 4:30-র মধ্যে আমরা চলে যাবো হচ্ছে রামেশ্বরমে। এখান থেকে আমরা ট্রেন, যেহেতু অল্পক্ষণের জার্নি, তো আমরা স্লিপারেই টিকিট কেটেছি, কারণ এছাড়া কোনো অপশান ছিল না।
দেখা যাক ট্রেন আসছে আমাদের, কেমন ভিড় হয়, কি এক্সপিরিয়েন্স হয় আপনাদেরকে জানাচ্ছি। ওই যে কথাটা আছে না, এখানে আকাশ নীল, সত্যি এই পাম্বান ব্রিজের উপর দিয়ে যখন আমাদের ট্রেনটা যাচ্ছিল তখন সেই কথাটাই মনে পড়ে যাচ্ছিল। এই ট্রেনটা কিন্তু স্লিপার ক্লাসেই মজা বেশি এসির থেকে। 150 টাকায় এরকম 1.5 লাখ টাকার ভিউ দেওয়া একমাত্র এই ট্রেনটাই পারে। জানি না ব্রিজের উপর দিয়ে যারা গেছেন তাদের কেমন ভিউ লেগেছে, কিন্তু ট্রেন থেকে গেলে যেন মনে হয় সমুদ্রটা আমার হাতের মুঠোয়, সমুদ্রের প্রত্যেকটা ঢেউ যেন আমাদের বুকে এসে ধাক্কা খায়। আর এত সুন্দর হাওয়া, এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর দৃশ্য সব মিলেমিশে একাকার ছিল এখানে। ভোর 4:30 বাজে, রাত্রি 1:30টায় কালকে ট্রেনে উঠেছিলাম, 4:30টার সময় রামেশ্বরমে নেমেছি। এখান থেকে এবার স্টেশন থেকে বেরোবো আমরা, বেরিয়ে আমাদের যে হোটেল বুকিং করা রয়েছে তার দিকে আস্তে করে এগিয়ে যাব। দেখা যাক সাইট সিন, আগে তো মন্দির দেখার ইচ্ছা আছে। রামেশ্বরমের সব থেকে ভালো আর মন্দ জিনিস হলো এখানে প্রত্যেকটা হোটেল বেলা 12টার আগে চেক ইন করতে দেয় না, কিন্তু এই অগ্রসেন ভবন নামক আশ্রম বা ধর্মশালা বলতে পারেন, এখানে কিন্তু 24 ঘন্টায় চেকিং সিস্টেম রয়েছে। তবে হ্যাঁ, এখানে নিয়ম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। নিচে ফোন নম্বর দিয়েছি, এখানে ফোন করলেও এরা কিন্তু ফোনে বুকিং নেয় না। তাই ভোরবেলা আসা এই ট্রেনটাই কিন্তু আপনাকে চেক ইন করতে হেল্প করবে। তবে ফ্যামিলি থাকলে কিন্তু চেক ইন করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই হোটেলটা বা আশ্রমটা বলতে পারেন একদম রামেশ্বরম মন্দিরের সাউথ গেটের অপোজিটে অবস্থিত, তাই মন্দিরে যেতেও আপনার কোনো অসুবিধা হবে না। স্টেশন থেকে বেরিয়ে আমরা 30 টাকা করে শেয়ারিং অটো করে আমাদের হোটেলে চলে এসেছি। দেখুন, এই হচ্ছে রুম, মাত্র 950 টাকা করে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে রুমটার বাইরে। আর আগে বাথরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুম। $950 টাকা। এসি রুম, যথেষ্ট পরিষ্কার। আর মেন যেটা বলছিলাম, আসল ভিউ হচ্ছে রুমের বাইরে। দেখুন, এটা সবে ভোরবেলা তাই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে সি ভিউ, পিছনে পুরো সমুদ্র, জাহাজ দাঁড়িয়ে রয়েছে, নৌকো দাঁড়িয়ে রয়েছে, পুরো সমুদ্র একদম পিছন থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেরকম ভিউয়ের হোটেল। এছাড়া বিভিন্ন রকম রুমও এখানে অ্যাভেলেবেল থাকে। বড় ফ্যামিলি হলে এখানে বাজেট আরও কমে যায়। আমরা এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কেননা সারা রাত ট্রেনে ঠিক করে ঘুম না হয় আমরা ক্লান্ত ছিলাম। ঘুম থেকে উঠেই এদেরই এখানে ক্যান্টিন রয়েছে, 130 টাকায় থালি খাবার দেয়, রুটি, ডাল, তরকারি, দই, ভাত যতবার ইচ্ছা খেতে পারেন। বেলা 1:30টার সময় আমরা হোটেল ছেড়ে বাইরেটা একটু পরিদর্শন করতে বেরিয়েছিলাম। একদম হোটেল থেকে 2 মিনিট হেঁটেই আমাদের ছিল অগ্নিতীর্থ। এখানে এসে তো কোনো তীর্থ লাগছিল না, মনে হচ্ছিল কোনো বিদেশি বিচ সাইডে চলে এসেছি। নিহাত এরকম মন্দিরের মতো বানানো রয়েছে, নাহলে এটা তো বিদেশিই মনে হতো। লোকে তখনও স্নান করছিল। ঠিক করলাম এখান থেকেই আমরা ধনুষ্কোটির উদ্দেশ্যে রওনা দেব। মন্দির দর্শন বিকালে সারবো, কেননা সকালের দিকে যথেষ্ট ভিড় থাকে। যেহেতু 22 কুণ্ডে স্নান আর অগ্নিতীর্থ স্নানের জন্য মানুষ স্ফটিক দর্শন করে থাকে, সেহেতু আমরা ওটাকে স্কিপ করে আমরা ধনুষ্কোটির উদ্দেশ্যে দুপুরবেলায় রওনা দিলাম। এই সময়টা যথেষ্ট ফাঁকা থাকে। 2টো বাজে আমরা রামেশ্বরমে বেরিয়েছিলাম ঘুরতে অগ্নিতীর্থম দেখে। অগ্নিতীর্থমের থেকে 2 মিনিট হাঁটাতে ওখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে, অগ্নিতীর্থম বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা 4C নাম্বার বাসে উঠেছি, যেটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে ধনুষ্কোটি। আপনারা চাইলে প্রাইভেট অটো বুক করতে পারেন। যদি আপনারা অটো বুক করতে না চান, বাসেরও জার্নি প্রায় সেমই পড়ে। এখানে সম্ভবত মহিলাদের বাস সম্পূর্ণ ফ্রি, বাসে কোনো টিকিট লাগে না। ছেলেদের জন্য টিকিট রয়েছে। তো আমরা বাসে করে ধনুষ্কোটি চলে যাবো এবার। বাস পৌঁছতে 40-50 মিনিট, মানে প্রায় 4টের কাছাকাছি পৌঁছে যাবো। রামেশ্বরমে ফ্রিতে ধনুষ্কোটি যাওয়ার একমাত্র মহিলারাই পারে, কারণ এখানকার গভর্নমেন্ট বাসে শুধু তামিলনাড়ু রেসিডেন্টের নয়, যে কোনো স্টেটের যে কোনো মহিলা, ইন্ডিয়ান মহিলার ফ্রি যাতায়াত, পুরো জার্নিটাই ফ্রি। আমরা গভর্নমেন্ট বাসে তো বললোই যে কোথা থেকে আমরা বাসটা ধরেছি, আর অনলি পুরুষদের 30 টাকা লাগে অংশর পরে, মহিলা হলে পরে তো দেখতেই পাচ্ছ। আর আমি তো পুরো ফ্রিতে যাবো, ফ্রিতে আসবো। বিনামূল্যে যাওয়ার আনন্দ তো এক সাইডে ছিলই, তার থেকেও বেশি আনন্দ ছিল বাসে করে এই সাইডের ভিউটা দেখতে দেখতে যাওয়া। এটা সত্যি
বিদেশি যাত্রার থেকে কম ছিল না। আমাদের কাছে এত সুন্দর এক টুকরো একটা বিদেশ আছে, এটা আমি কিন্তু এখানে এসে অবাক হয়েছিলাম। শেষবার আন্দামানে আমি এরকম ভিউ দেখেছিলাম, আর এই দেখলাম ধনুষকোটিতে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিভীষণ টেম্পল। এখানে বিভীষণেরও পুজো করা হয়ে থাকে। প্রায় পৌঁছে গেছি। এটা হলো ধনুষকোটির লাইট হাউস, আর এটা হলো ধনুষকোটি সেই ধ্বংস হয়ে যাওয়া গ্রাম। এক ঝড়ে ধ্বংস হয়ে গিয়েছিল এই গ্রামটা। সেই থেকেই ধনুষকোটি ভুতুরে গ্রাম হিসেবে পরিচিত। সে যাই হোক, আমাদের কাছে এটা কিন্তু অসাধারণ যাত্রা ছিল। সবে বাস থেকে নামলাম, পিছনে ওই যে বাস দাঁড়িয়ে আছে ওটা। এখানে 10 মিনিট করে বাসের স্টপেজ আছে। ফেরার লাস্ট বাস 5:30টায় রয়েছে। এগুলো আগে বলে নিলাম, কারণ এরপর যেগুলো বলবো সেটা বলতে হয়তো থামতে পারবো না। পাশে দেখতে পাচ্ছেন সবুজ রঙের জল, ওদিকে এদিকে দুদিকে সবুজ সমুদ্র। আসার ভিউটা অসাম ছিল। এখানে ক্যামেরায় কি দেখা যাচ্ছে আমি জানি না, বাট চোখে দেখে তো মানে চোখ বন্ধ করা যাচ্ছে না, এত সুন্দর ভিউ এখানে। আর বাস যেখানে নামাবে সেখান থেকে আপনাদের 500 মিটার ওয়াকিং যেতে হবে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত, ধনুষকোটির যেটা লাস্ট পয়েন্ট। 500 মিটার আগে বাস দাঁড়ায়, এইটুকুনি আপনাদেরকে হাঁটতে হবে। এত সূর্যের আলো আছে, বাট মানে এত হাওয়া দিচ্ছে এখানে যে আপনার একটুও গরম লাগবে না, এত রোদের মধ্যেও সুন্দর ঠান্ডা হাওয়া। আমাদের কন্যাকুমারী থেকে অনেক বেশি অসাম লেগেছে রামেশ্বরম, অনেক বেশি। কন্যাকুমারীর সমুদ্র একরকম, বাট রামেশ্বরমের সমুদ্র সত্যি খুব সুন্দর, অসাধারণ ভিউ। মানে বলে হয়তো বোঝাতে পারবো না, আপনাদেরকে আসতে হবে দেখার জন্য। এত সুন্দর ভিউ রামেশ্বরমে বা ধনুষকোটির এখানে পাবো আশা করি। আমার তো খুবই ইচ্ছা, আমি দাবি করেছি এই সমুদ্রের রঙের একটা শাড়ি চাই। রংটা আপনারা দেখুন, সমুদ্রের রং, সবুজ পুরো জল, পুরো গ্রিন জল। এবার আগে আরো যাচ্ছি, দেখি লাস্ট পয়েন্টে, ওখানে গিয়ে ভিডিও দেবো। ধনুষকোটির এই শেষ প্রান্তটা কিন্তু বেশ লোকজনে ভিড় থাকে। আমরা এরকম বেলা 3-4টের দিকে পৌঁছেছি, তাতেই ভিড় ছিল। যখন সূর্যাস্ত হয় তখন তো নাকি আরও বেশি ভিড় থাকে। এটা হচ্ছে ধনুষকোটি লাস্ট পয়েন্ট। বেসিক্যালি আমি সার্কেলেরও বাইরে দাঁড়িয়ে রয়েছি। যে সার্কেলটা দেখা হচ্ছে পিছনে, এইটা হচ্ছে সার্কেল। এই সার্কেলের পরে পাথর দেওয়া রয়েছে, তার উপর দাঁড়ানো রয়েছে। এটা হচ্ছে ধনুষকোটি লাস্ট পয়েন্ট। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর ভিউয়ের কথা তো বলবোই না। ভিউ এগুলো জল থেকে অল্প অল্প বেরিয়ে রয়েছে, আমি জানি না ওই ল্যান্ডগুলো কতক্ষণ থাকে, হয়তো জোয়ার আসলে ডুবে যায়। বাট এইটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট, চারিদিকে সমুদ্র। এখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে, পুরো এদিক থেকে এদিক পুরোটা সমুদ্র। এইদিকে আবার লোক দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে। সামান্য টাকায় দীঘাপুরি কেন ভ্রমণ করবেন, যেখানে আপনি রামেশ্বরম ধনুষকোটির মতো জায়গায় যেতে পারেন? তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন ঘুরতে। ধনুষকোটিতে এসে এই সমস্ত খাবার আপনারা পেয়ে যাবেন, তরমুজ, আম, আনারস, শশা। কিন্তু জলের বোতল এখানে একটাও কিনতে পাবেন না। আইসক্রিমের দোকানও পেয়ে যাবেন, বাট জল পাবেন না, তো জল আপনারা নিয়ে আসবেন সাথে। এক ঘন্টা পর আবার আমরা বাস ধরে রামেশ্বরম শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। সমুদ্রের এত সামনে বাসের প্রথম সিটে বসে থাকা যে কী আনন্দ, কী করে বোঝাবো। আপনারা গিয়ে কিন্তু অবশ্যই এই আনন্দ উপভোগ করুন। বাসগুলো তো ওঠার আগে একবার জিজ্ঞাসা করবেন এগুলো সিটি বাস নাকি। সিটি বাসেই একমাত্র মেয়েদের ফ্রিতে জার্নি করতে দেয়, অন্যান্য গভর্নমেন্ট বাসে কিন্তু 30 টাকা করে লাগে। বাসে করে নেমেই আমরা হোটেলে পৌঁছে ভালো করে স্নান সেরে নিই। আগেই বলে রাখি, অগ্নিতীর্থতে স্নান এবং 22 কুণ্ড স্নান ছাড়া যে মন্দিরে ঢুকতে পারবে না এমন কিন্তু কোনো কথা নেই। আপনি পরিশুদ্ধ মনে নিজেকে পরিশুদ্ধ রেখে পরিষ্কার জামাকাপড় পরে মন্দির দর্শন করতেই পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আমরা তাই বিকেলের দিকে 7-8টার দিকে মন্দিরে প্রবেশ করলাম। একদম ফাঁকা ছিল, মানে কোনো ভিড়ভাট্টা ছিল না।
তারপরও আমরা ইচ্ছে করে 100 টাকা দিয়ে স্পেশাল লাইনে গেলাম। স্পেশাল লাইনের স্পেশালিটি হচ্ছে একদম মন্দিরের সামনে আপনাকে দেখতে দেয়। কতক্ষণ ধরে যে শিবলিঙ্গের দর্শন আমরা করেছি তা আপনাকে বোঝাতে পারবো না। মন্দিরের বাইরে কেবল জুতো রাখার ব্যবস্থা আছে, ফোন আপনি সাথে নিয়ে যেতে পারেন, কিন্তু ফোন আপনি ব্যবহার করতে পারবেন না। আর হ্যাঁ, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে ধুতি পরেই যেতে হবে। এখানে আপনি পাঞ্জাবি পাজামা পরেও যেতে পারেন। ভারতীয় পোশাক হতে হবে। মহিলাদের ক্ষেত্রে চুড়িদার বা শাড়ি উভয়ই এখানে পরে যেতে পারবেন। মন্দিরের ওয়েস্ট গেটেই ফ্রিতে এখানে প্রসাদ প্রদান করা হয়, সেটাও খেয়েছিলাম। তারপর এখানকার নামকরা মুরুগান মেসে এসে ধোসা আমরা ট্রাই করলাম। দেখুন, আমি বলতে পারি এখানকার খাবার কিন্তু রামেশ্বরমে অতিরিক্ত ঝাল, সে অগ্রসেন ভবন বলুন আর এই মেসি বলুন। এবার আসি যারা 22 কুণ্ডে স্নান সারবে তাদের ক্ষেত্রে। ইস্ট গেটে হচ্ছে অগ্নিতীর্থ, সেখান থেকে স্নান করে এই সাউথ গেটে এসে 22 কুণ্ডে স্নান করেই তারপর আপনাকে যেতে হয়। আর এই সেই হচ্ছে ওয়েস্ট গেট, মানে রামেশ্বরম মন্দিরে, যেখানে আপনারা শেয়ারিংয়ে গাড়ি পেয়ে যাবেন। রামেশ্বরমের বাকি জায়গা আপনারা চাইলে অটো নিয়ে সাইড ট্রিপ করতে পারেন। আমরা এতেই সন্তুষ্ট ছিলাম। আর কি, এবার ফেরার পালা। এখান থেকে পরের দিন বেলা 1:30টার ট্রেন ধরে বিকেল 4টের মধ্যে আমরা পৌঁছে যাই মাদুরাই। এক রাত স্টে করেই পরের দিনই সকালে হাওড়াগামী ট্রেন। তো কম সময়ে এত কম খরচে এর থেকে ভালো আর কি ভ্রমণ হবে। এবার চলুন। এখানকার ল্যাঙ্গুয়েজ না জানার কারণে যাতে অসুবিধা না হয় তাই এই অ্যাপটার কথা বলছি। রেড ট্যাক্সি, এই অ্যাপটা নামাবেন, এর মাধ্যমে আপনি অটো গাড়ি যা ইচ্ছা বুকিং করে মাদুরাই ভ্রমণ করতে পারবেন। রামেশ্বরমে এটা নেই। মাদুরাইতে একটা ধর্মশালাটা বুকিং করেছিলাম, সেটা হলো এই yatraধাম.com থেকে। এখানে আমি নিচে ফোন নম্বরটাও দিয়ে দিলাম কাস্টমার কেয়ারের। সেই ট্রেন বুকিংয়ের সময় এই আইআরসিটিসি থেকে এই 12665 ট্রেনটা ধরবেন এবং সোমবার দিনই যাত্রা করবেন। মাদুরাই অবধি ট্রেনের টিকিট না পেলে বিরুধনগর জাংশন অবধি কাটুন, মাদুরাইয়ের পরের স্টপেজ। আর হ্যাঁ, এটা ধরেই কিন্তু রিটার্ন আছে। শনিবার দিন রিটার্ন ট্রেনটা ধরবেন মাদুরাই জাংশন থেকে, কিন্তু টিকিট কাটবেন বিরুধনগর থেকে। তাতে কি হবে, আপনি সিটটা অনেক বেশি পাবেন। মাদুরাই অবধি সিট সংখ্যার অ্যাভেলেবিলিটি কিন্তু অনেক কম দেখায়। বোর্ডিং পয়েন্ট মাদুরাই করে দেবেন। এবার আসি মাদুরাই থেকে রামেশ্বরম। যেদিন পৌঁছালাম সেদিন থেকে বুধবার দিনই রাত্রি 1:35 মানে বৃহস্পতিবার পড়ে যায় রামেশ্বরম থেকে মাদুরাই। তিরুপতি রামেশ্বরম এক্সপ্রেস ধরবেন, যেটা ভোর 4:35 আপনাকে ঢুকিয়ে দেয়। এটা কিন্তু মঙ্গল, বৃহস্পতি, শনি আর রবিতে আছে। ফেরার ট্রেনটা রামেশ্বরম থেকে মাদুরাইতে অমৃতা এক্সপ্রেস বেলা 1:30টার সময় ধরবে, যাতে এটা 4টের সময় মাদুরাইতে আবার ঢুকিয়ে দেয়। এবার আসি বাজেটে। সব রকম ট্রেন ভাড়া যাতায়াত মিলিয়ে স্লিপার ক্লাসে পড়ছে 2070 টাকা। যত রকম হোটেল বুকিং রয়েছে, যদি দুজন মিলে থাকে তাহলে পার হেড মিলিয়ে 2 দিন মাদুরাই আর 2 দিন রামেশ্বরম মিলিয়ে পড়ছে 1700 টাকা। ট্রেনে যতগুলো খাবার ট্রেনে কিনে খাওয়া যেতে পারে, 120 টাকা করে ভেজ মিল হিসেবে 5 বার খাওয়া যায়, যাতায়াত মিলিয়ে 600 টাকা। মাদুরাইতে সারাদিন কিন্তু চাইলেই ফ্রিতে খাওয়া যেতে পারে, কারণ টেম্পেলে সকাল 8টা থেকে রাত 8টা ফ্রি ফুড। রামেশ্বরমেও তাই, সকাল 8টা থেকে রাত 8টা। তারপরও যদি আপনারা মনে করেন বাইরে খাবেন, এখানকার খাবারের বাজেট অনুযায়ী এই কদিন মিলিয়ে 500 টাকার বেশি পার পার্সন খাবার কস্টিং উঠবে না। আর যত সাইট সিন আর এন্ট্রি টিকিট আছে সব মিলিয়ে 200 টাকা। টোটাল 5070 টাকায় পুরো মাদুরাই রামেশ্বরম ট্রিপ মাত্র 7 দিনের মধ্যে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর যদি আপনাদের গ্রুপে জনসংখ্যা আরও বেশি হয় তাহলে তো এই খরচা 3000, 4000 এমনকি 2500-এ এসেও ঠেকতে পারে। সুতরাং আপনারা ডিসিশন নিন যে এই টাকা দিয়ে বাড়ির কাছে 2 দিনের আনন্দ করার থেকে দূরে পুরো ভারত দর্শন করা বেশি সুন্দর।